আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমানের ৪১ নম্বর আয়াত থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, বা জের বি, ফা বি, ফাবি। হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আইয়ি, ফাবি আইয়ি। হামজা খারা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। ফাটা হরকত, বিটাও হরকত, আইয়িটা তাশদীদ ওয়ালা হরফ। তাশদীদ যখন কোনো হরফের উপরে থাকবে তখন তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার মিলাতে হবে, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হবে। ফাবি আইয়ি, আ এটা লম্বা হয়েছে কারণ হামজা এর উপরে খারা জবর হয়েছে। খারা জবর, খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। লাম আলিফ জবর লা, এখানেও এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে 4 আলিফের চিহ্ন আছে কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে। এজন্য এখানে এক আলিফের স্থলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। আলা, হামজা জের ই, আলাই। রবা জবর রব্বা, জেরে বি, রব্বি। রব্বিটা তাশদীদ ওয়ালা হরফ, প্রথমবার তার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। কাফ পেশ কু, মিম আলিফ জবর মা, কুমা, রব্বি কুমা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করেছি। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা। তা পেশ তু, কাফ দাল জবর কাজ, তু কাজ দাল জের দি, তু কাজ দি। এটাও তাশদীদ ওয়ালা হরফ, প্রথমবার তার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। বানি, বা খারা জবর বা, লম্বা হয়েছে, খারা জবর হয়েছে, নুন জের নি হরকত তাড়াতাড়ি পড়তে হবে। বানি, তুকাযযিবানি। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবানি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, তাহলে তুকাযযিবানি থেকে তুকাযযিবান। ফিহিমা, ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি। মিম আলিফ জবর মা, ফিহিমা। ফিটা মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। হা জের হি এটা হরকত। মিম আলিফ জবর মা, এটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ফিহিমা। মিম নুন জের মিন, এখানে মিন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে কাফ চলে এসেছে। যে আমরা শিখেছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না করে পড়তে হবে। যে নুন সাকিনের পরে এখন কাফ এসেছে, কাফটা কিসের হরফ? যে গুন্নাহের হরফ। যে গুন্নাহের হরফ কোনটি না? যে হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম, এই 8টি হরফ ব্যতীত নুন সাকিন অথবা তানবিনের পরে যে কোনো হরফ আসলেই গুন্না করতে হবে। গুন্না কি? যে নাকের সাথে কিছুক্ষণ বাজিয়ে পড়তে হবে। মিম নুনজের মিন থেকে ম্যাং, নাকের সাথে বাজাতে হবে। ম্যাং, কাফলাম পেশ করলাম জেল্লি, কুল্লি, ম্যাং কুল্লি, ফিহিমা মিন কুল্লি। ফা, ফা আলিফ জবর ফা, লম্বা হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। কাজের কি? হা জবর হা, কি হা? তা 2 জের 3, এখানেও তানবিন হয়েছে, তানবিনের পরে রাল এসেছে। রালটা কিসের হরফ? যে গুন্নাহের হরফ, এখানেও কি গুন্না করে পড়তে হবে। রাল ওয়াও জবর যাও, জিম খারা জবর যা, যাও যা, নুন জেরে নি, যাও জানি। ফাকিহাতিন যাওজানি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাযযিবান। আমরা আগে বানান করে পড়েছি।
মুত্তাকিনা, মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কাফদের কি মুত্তাকি, হামজা ইয়াজের ই, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, ইটা টান হয়েছে, জেরের পরে যজমালা ইয়া হয়েছে, একালি পরিমাণ লম্বা করে পড়েছি, নুন জবর না, এটা হরকত। মুত্তাকিনা, এখানে ইটা লম্বা হয়েছে, জেরের পরে যজমালা ইয়া হয়েছে, এজন্য এখানে একালি পরিমাণ লম্বা করে পড়েছি, মুত্তাকিনা। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, ফা পেশ ফু, র পেশ রু, ফুরু, আলা ফুরু, শিন দুই জের শিন থেকে শিম বলতে হবে, কারণ নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এজন্য ফরোশিন থেকে ফরোশিম, বা জবর বা, ত আলিফ জবর ত, বা ত, হামজা জের ই, বা ত ই, নুন পেশ নু, হা আলিফ জবর হা, ইনু হা, বা ত ইনু হা। এখানে ত চার আলিফ পরিমাণ লম্বা কেন করেছি, যে মাদের হরফের পরে গুল হামজা এসেছে, নুহা, নুন পেশ নুটা হরকত, হা আলিফ জবর হা, এটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, মিম নুন জের মিন, হামজা সিন জের ইস, মিন ইস, তা বা জবর তাব, মিন ইস তাব, র জবর র, কব দুই জের কিন, ইস্তাব রকিন। ওয়াকফ করলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। এখানে সাকিন করলে আরো একটি নতুন নিয়ম, এটা হচ্ছে কলকলা, র কব জবর রক, এখানে ধাক্কা হবে, কারণ দুই জেরকে বাদ দিলে এখানে সাকিন হবে, সাকিন হলে কলকলার কায়দা চলে আসবে। তা বা জবর তাব, এটাও কলকলা। কফ, ত, বা, জিম, ডাল, এই পাঁচটি হরফের উপর যখন সাকিন থাকবে তখন কলকলা করে পড়তে হবে। ইস্তাবরক, ইস্তাবরকিন থেকে ইস্তাবরক, ধাক্কা হবে, কলকলা করে পড়তে হবে। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরক, জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, নুন লাম জবর নাল, ওয়াজা নাল, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা ইয়া জবর তাই, জান্নাতাই, নুন জেরে নি, জান্নাতাইনি, ওয়াজানাল জান্নাতাইনি, দাল আলিফ জবর দা, নুন দুই জেরে নিন, দানিন, ওয়াজানাল জান্নাতাইনি দানিন। ওয়াকফ করলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, ওয়াজানাল জান্নাতাইনি দান। এখানে নুনের উপর তাসদীদ হয়েছে, এখানেও গুণা করে পড়তেছি, জান্না, কিছু সময় ধরে রেখে পড়তে হবে। এই গুণার নাম হচ্ছে ওয়াজিব গুণা, যে গুণাটা করা ওয়াজিব, যে গুণা না করলে আপনার পড়া কখনই কি শুদ্ধই হবে না, এজন্য এই গুণাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।